পুজো পরিক্রমা নিয়ে আমি দেবপম আপনাদের সাথে রয়েছি। আমরা এই মুহূর্তে নবদুর্গায়। গড়িয়া নবদুর্গা প্রত্যেক বছরই সাবেকিয়ানা পুজো করে এবং এই বছরও তারা সেটাই বজায় রেখেছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ক্লাবের সেক্রেটারি এবং সদস্যরা। বিস্তারিত জানবো তাদের এই পুজোর বিষয়ে। এস নিউজের পর্দায় স্বাগত। প্রথমেই যে জানার বিষয়, আপনাদের পুজোর একটা বিশেষত্ব আছে, সেই বিশেষত্বটা আমাদের দর্শককে একটু ধরে বলুন। আমি আপনাদের মারফতে দর্শকের সামনে তুলে ধরতে চাই আমাদের 85তম পুজো। এই পুজোর এবারে আমি অন্যতম একজন সেক্রেটারি। তা সেই হিসেবে আজ আমরা এই নবদুর্গা পুজো যে আয়োজন করেছি, এই নবদুর্গা পুজোর কেন আয়োজন করেছি তার একটা বিশেষত্ব আছে। পুরাণে আপনারা দেখবেন যে মায়ের 108টা রূপ আছে। সেই রূপটা কেন, কি বৃত্তান্ত, গড়িয়া মিতালি সংঘ সাধারণ মানুষের কাছে এই মায়ের 108টা রূপ সম্বন্ধে মানুষকে জানবার জন্যে, নতুন প্রজন্মকে চেনাবার জন্যে আজ বিগত বছর ধরে, আজ 85তম বছর ধরে এই পুজো আয়োজন করে রয়েছে। এই পুজোর বিশেষত্ব হচ্ছে যে আমাদের যে মায়ের সনাতনী রূপ, সেই সনাতনী রূপকে আমরা এখানে নবদুর্গার যে 9টা রূপের মধ্যে মেন দুর্গা, সেটাকে আমরা রেখেছি। আর তার সঙ্গে আমরা 8টা রূপ, এই মায়ের যে 108টা রূপ আছে সেই রূপ থেকে আমরা 8টা রূপকে তুলে এনে আমাদের এখানে আমরা নবরূপে হিসেবে আমরা সজ্জিত করেছি। আমাদের এই যে থিম, চারদিকে থিমের পুজো যে হয়, আমরা থিম বিশ্বাসী নই। আমরা চাই যে মায়ের সনাতনী মূর্তি, যাতে মায়ের যে শরীরের যে কৃতি, যে সৌন্দর্য, যেটা আপনি আমাদের এই নবদুর্গা পূজা প্যান্ডেলে আসলে পাবেন, সেটা কিন্তু অন্যান্য থিমের পুজোতে মায়ের যে প্রকৃত রূপ বা প্রকৃত শরীরের শ্রী, সেটা আপনি পাবেন না। নানা রকমভাবে তারা পুজো করে। তা গড়িয়া মিতালি সংঘ এই পরম্পরা, এই জিনিসটাকে বজায় রেখেছে। তো দেখার বিষয় আমরা দেখতেই পাচ্ছি যে মায়ের যে বিভিন্ন রূপ, আপনারা বললেন প্রত্যেক বছরই এই রূপ আপনারা চেঞ্জ করেন। এই বছর কোন কোন মায়ের রূপ রেখেছেন যদি একটু বলেন। আমাদের সম্পাদক বললেন যে আমাদের আসল থিমটা যেটা নবরূপে নবদুর্গা আর সাবেকিয়ানা মিশিয়ে দিয়ে আমরা চলি। প্রতি বছরেই আমাদের এইভাবেই চলে। আমাদের মার্কণ্ড পুরাণ, দেবী পুরাণ, চণ্ডী পুরাণ, বিভিন্ন পুরাণ দিয়ে আমাদের এই মাতৃরূপকে তুলে আনা হয়, যার 8টা রূপ আপনি পাবেন বিভিন্ন পুরাণ থেকে। এবং মহিষাসুর মর্দিনী তো এটা প্রতি বছরেই থাকে। মহিষাসুর মর্দিনীর পুজোটা আমরা করি। 8টা রূপ নিয়ে আসা হয় বিভিন্ন পুরাণ থেকে। সেই পুরাণ থেকেই আমরা এই পুজোটা তুলে নিয়ে এসে দর্শকদের সামনে আমরা উপস্থাপন করি এবং আমরা বোঝাবার চেষ্টা করি যে এই পুরাণটা কখন, কোন সময় মা কোন রূপ ধারণ করেছিলেন, তার টোটাল পুরো ব্যাপারটাই এটা। প্রত্যেক বছরই তারা নতুন যে মায়ের যে রূপ, সেই রূপ তুলে আনেন। এবছরও তারা মায়ের 8টি রূপ এনেছেন এবং তারা কিন্তু এখনও পর্যন্ত সাবেকিয়ানা পুজোতেই বিশ্বাসী। ক্যামেরা অমিতাভের সাথে দেবপম, দেখে থাকুন এস নিউজ।